ওই কবরটাকে আরো অন্ধকার মণ্ডিত করার জন্য আবার কবরে রাখার পরে আপনার উপরে আবার চাটাই দেওয়া হবে, বাঁশ দেওয়া হবে, অন্ধকার করবে। যখনই হাঁটি হাঁটি পা পা করে সবাই চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিবে, আপনার রূহটাকে দেবে। তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি রবের হুকুম মানতা তাহলে কিন্তু বলতে পারবা রব্বি আল্লাহ, ঠিক কিনা? আজকে কিন্তু আমরা রবকে মানি না ভাই। একটু চিন্তা করে আপনি একটু ভাবেন তো, আপনি মারা গেছেন, আপনার সন্তান কিন্তু কয়দিন আপনার চিন্তা করবে ভাই? আপনাকে ভুলে যাবে, ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, কেউ আপনার আপন না। এই জন্য কবরের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। যখন আমরা মারা যাব, কবরে ঢুকাই দিবে, আল্লাহ পাকের হুকুমগুলো যদি আপনি আমি মেনে থাকি তাহলে কিন্তু বলতে পারবো আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু নবীজির সুন্নতকে আমরা কুরবানি করি। কার জন্য আপনি সুন্নত গুলো কাটতেছেন ভাই? দুনিয়া কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। আপনাকে সাথী জুড়ি মিলাই দিবে একজন, তিনি কে? অনেকে আছে বউ ভালো পাবে না এই জন্য দাড়িগুলো কাটে না। আপনাকে জোড়া মিলাই দিবে কে? তা আপনি কার জন্য দাড়ি কাটতেছেন? একটু চিন্তা করেন, পরকালের চিন্তা করেন। এই জন্য ভাই, এখান থেকে মনে মনে নিয়ত করা যাবে না আজকে থেকে একজন দাড়ি কাটবে না। নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর নবীজির এমন একটা সুন্নত, যে সুন্নতটাই কিন্তু কবরে যাবে, ঠিক কিনা? কি দেবে না? শুধুমাত্র এই সুন্নাটাই আর বাবরি চুল, এই দুইটা সুন্নাই কবরের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কবরের জিন্দেগি কঠিন ভাই। কার জন্য আপনি এত কিছু করতেছেন? কেউ আপনার আপন না।